গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো চলে এসেছি রান্নাঘরে, ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে আসি রান্নাঘরে। ভালো করে চোখ ছাড়াতে হয় না, যেহেতু অনেক রাত্রে শোয়া হয়, কিন্তু কী করবো, সংসারে তো নেমেছি না, যুদ্ধে নেমেছি, যুদ্ধ তো জয় করতেই হবে, কিছু করার নেই। তো চলে এসেছি সেই কারণে রান্নাঘরে। তো চলুন, ফার্স্ট টিফিনটা কিচ্ছু করবো না, ছেলের টিফিন করবো, কেন ও 7টার সময় বেরিয়ে যাবে পড়তে। চলুন। তো দেখতে পাচ্ছেন আমি টিফিন তৈরি করতে চলে এসেছি। তো আজকে আটা ময়দা মিক্স করে নিয়েছি। সবসময় ময়দা বসলে খাওয়াই না, ও খেতে চাই কিন্তু আমি খাওয়াই না। বুঝতে পারছেন ময়দাতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, সেই কারণে। তো আমি ময়দা আটা মিক্স করে নিয়েছি আজকে, আর অল্প করে সুজিও দিয়েছি আজকে মুচমুচে হওয়ার জন্য। তো গুঁড়ে নিয়ে হালকা একটু লবণ দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, যাতে একটু মুখো হয়। কারণ বুঝতে পারছেন এটা ঠান্ডা হলে খাই, কারণ আমরা তো বাড়িতে খাই একদম গরম গরম করে, খেতে ভালো লাগে। কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে যায়, ও তো খাবে সেই। আমি এখন করছি ধরো 6:30 বাজে, এখন সকাল 6:30। তো 7টার মধ্যে বেরিয়ে যায়, আর ও খাবে সেই 10টা 10:30টার সময়। বুঝতে পারছেন, সেই কারণে হালকা একটু মিষ্টি মিষ্টি মধ্যে করে দিই, খুব হালকা চিনি দিই, একটু লবণ দিয়ে, একটু সব রকম দিয়ে করে দিই। তো চলুন টিফিনটা তখন তৈরি হোক। আর এদিকে আলুটাও ভাজবো, আলুর সঙ্গে ডিম, বা আলু একটু তানে একদম মেশিনে গ্রেট করে একটা ডিম ওর সঙ্গে পোস্ট করে ভাজা করে দেবো। তো দিচ্ছি তখন এটা হোক। তো চলুন তখন আমি এটা কমেন্ট করে দিই। চলুন আজকে একটা কমেন্ট পড়ে নিই। তো রাফি মাদার্স ফ্যামিলি থেকে, রাফি মাদার্স ফ্যামিলি আপু আজকে কমেন্ট করেছেন, মানে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছে। তো উনি খুব সুন্দর কমেন্ট করেছেন, কমেন্টটা পড়ে আমার এত ভালো লাগলো, সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপু উনি লিখেছেন, আপু সকাল হতে না হতেই অনেক রান্না বান্না করে নিয়েছো আপু, থ্যাংক ইউ আপু। আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ওনাদের ওদিকে খুব বৃষ্টি হচ্ছে, সেটাই উনি বলছেন। তারপর লাভ চিহ্ন দিয়েছেন, পুরো ভিডিও জুড়ে তোমার সাথে আছি আপু ইনশাআল্লাহ। আবার লাভ চিহ্ন দিয়েছে, একটা লাইকে সাইন দিয়ে দিয়েছে, মানে লাইক দিয়েছে, ওটা উনি বলতে চেয়েছেন। তো যাই হোক, তো উনি এত সুন্দর কমেন্ট, আমার খুব ভালো লেগেছে। মানে সত্যি বলতে আমি খুব বড় কমেন্ট করতে পারি না কাজের চাপে। তো কমেন্ট করি না নয়, করি মাঝে মধ্যে, যেমন শনি রবিবারটা সময় পাই তখন আমি কমেন্টটা করি। মোটামুটি মোটামুটি করিব না, যখন সময় পাই করি। তো আর বেশিরভাগটাই কিন্তু আমার ছোটো কমেন্ট হয়, কারণ আমি সত্যি সারা সপ্তাহ সময় পাই না। শনিবার দিনকেও সময় পাই না অতটা, কারণ এতটাই কাজের চাপ থাকে যে আমি সত্যি সময় পেয়ে উঠি না। তো যাই হোক, আপু এত সুন্দর কমেন্ট করেছে, আমার এত ভালো লাগলো, সে কারণে ভাবলাম আপনাদেরকে একটু শোনাই। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আবারও বলছি, রাফি মাদার্স ফ্যামিলি থেকে আপু কমেন্ট করেছেন, আবার পড়ে শোনাচ্ছি। আপু সকাল হতে না হতে অনেক রান্নাবান্না করে নিয়েছো আপু, আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, পুরো ভিডিও জুড়ে তোমার সাথে আছি আপু ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। উল্টে দেবো, এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, আমার পুরো প্যানকেক হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এরকম ভাজা হোক, আর এই রুটিটা আমি তুলে দিই। দেখতে পাচ্ছি কত সুন্দর রুটি হয়েছে, 3 পিস করেছি। আবার ছোটো ছেলের জন্য তৈরি করতে হবে, এটা বড় ছেলের জন্য। চলুন আমি ঢুকিয়ে দিই টিফিন বক্সের মধ্যে। তো দেখতে পাচ্ছেন টিফিন বক্সটা ভরে দিয়েছি, আর এই সাইডটা দেবো ডিমটা। আর এটা না একদম নরম তুলতুলে হয়েছে, কি সুন্দর হয়েছে। চলুন এবার তুলে দেখি, আমার সঙ্গে সঙ্গে আমার ইয়েও উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর ডিমটা হয়ে গেল। এই ডিমটা না বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এবার আমি এখান থেকে ছাড়িয়ে দেবো, ডিমের পোর্শনটা শুধু একসঙ্গে রেখে দেবো। ওরা না এই ডিমটা গুজরাট থেকে এইভাবে খেতে বেশি পছন্দ করে, তো ভাবলাম এইভাবে করে দিই। সবসময় তো ঘেঁটে ঘুটে দিচ্ছি, থাক। এবার এগুলোকে আস্তে আস্তে আমি, ওঠে না, এর মধ্যে তুলে দেবো, তখন থাক। ডান, আমি অন্য একটা চামচ নিই, খুন্তিতে হবে না, এটা খুন্তির কাজ নয়। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছে, এবার এর ব্যবস্থা এতে করতে হবে। হ্যাঁ দেখেছেন, যার জিনিস সেরকম করলে ঠিক সে উঠবে। রাস্তাটা কেকের মতো বা পিস পিসও কেটে যেতে হবে। কত
কত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করা হলো। বাচ্চা না চেটে পুটে খাবে। বাচ্চা থেকে বড় সবাই খাবে, যাকে করে দেবেন সে খাবে। আমার ছেলেদেরকে ড্রেস পরছে, আমি ঝপঝপ যাই, গিয়ে প্লাস্টিকটা বন্ধ করে দিয়ে দিই। তো দেখতে পেয়েছেন কেমন হয়েছে টিফিন রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখুন বন্ধুরা, প্যাক করে দিয়েছি, একটা চামচ দিয়ে দিয়েছি। তো আমার ছেলে নিয়ে নিচ্ছে এবার। আসছি। যা, সাবধানে যাবি, বৃষ্টি আসবে এক্ষুনি। যা, সাবধানে যাবি। তো চলো, ছেলে চলে গেল, ও একবার পরে স্কুল করে আসবে। আর হাজব্যান্ড তো নাইটে গিয়েছে, আর এখন আসবে না, আসবে সেই রাত্রে, নাইট করে ডে করে তারপর সেই রাতে বাড়ি ফিরবে। তো চলো রান্নাবান্না শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 7:15, রান্নাবান্না শুরু করে দিই। হাজব্যান্ড বলেই গেছে যে পাতলা করে ডাল করবে, আর বট আছে ফ্রিজের মধ্যে, একটু বট আলু ভাজা করবে। তো ছেলে তো খাবে না, ছেলে তো সেই আসবে বিকালে, আর ওর বাবাও আসবে সেই সন্ধ্যের টাইমটা। ধরো আমি একা, রান্না করার ইচ্ছা নেই, কিন্তু রান্না করতে হবে এই কারণে স্কুল থেকে এসে আমি আর সময় পাই না, সেই কারণে এখন রান্নাটা করে রাখতে হবে। না তো রান্না না করলে হয়তো স্কুল থেকে এসে রান্না করলে হয়ে যেত আমার, কিন্তু যেহেতু স্কুল থেকে একবার বাচ্চা কাচ্চা নিয়েই ঢুকবো, সেই কারণে আমি আসবো, আমার সঙ্গে বাচ্চা কাচ্চা সব ঢুকে যায়, সেই কারণে না আমি রান্না করার সময় পাই না। তো বাধ্য হয়ে আমি এখন রান্না করে দিচ্ছি, না তো সকাল টাইমটা ফ্রি হতাম, একটু অন্যান্য কাজ করতাম। প্রচুর তো কাজ থাকে সংসারে, এই সকালবেলা তাড়াহুড়োর মধ্যে নরম রান্না করতে পারে, ওদের কাজ করতে পারি না আমি। তো যাই হোক, চলুন কথা বলে লাভ নেই। বটটা প্রথমে বেশি করে সিদ্ধ করতে দিই, একদিকে ভাতটা বসিয়ে দিই, দুটো গ্যাসে দুটো বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে বটটা আমি বসিয়ে দিয়েছি বলে সিদ্ধ হোক, আর ওদিকে আমি থালা বাসনটা মেজে নিই ততক্ষণ। আর ভাবলো না ভাত আর ডালটা করবো না, স্কুল থেকে এসেই করব, কারণ ওর বাবা তো সেই রাত্রে আসবে, ছেলে তো আসবে সেই 5টার পরে, আর আমি তো 4টার সময় চলে আসবো। আমি এসে কী করবো, ভাতটা আর ডাল করতে খুব একটা কোনো সময় লাগে না, বটটা ভাজা করে যায়, আর ডাল আর ভাতটা এসেই বসিয়ে দেবো, একদম রেডি করে যাও, মানে এসে আমি ধুয়েই জাস্ট বসিয়ে দেবো, তাহলে অসুবিধা হবে না। আর ভাত আর ডাল করতে তো কোনো সময় লাগে না, মানে বেশি দেখতে হয় না, আসলে বাচ্চাদের পরেও আমি করতে পারবো জিনিসটা। তো চলুন, সেই কারণে ভাবলাম এটাই করে নিই, আর তাহলে একটু ফ্রি হতে পারবো। তো চলুন থালা বাসনগুলো মেজে নিই, পরে আবার দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব বসিয়ে নিয়েছি, চলুন ইয়ে করে ধুয়ে নিই, নেওয়ার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি স্কুল থেকে, এখন বাজে বিকাল 4টে। তো সেই সময় রান্না শুরু করে দিয়েছে। তো ওইদিকে বাচ্চারা করছে, ওদিকে বসিয়ে কাজ করতে বসে দিয়ে আমি একটু সরে এসে রান্নাঘরে। তো তাড়াহুড়ো করে রান্না করছে, এই কারণে বাচ্চারা তো আমি টিউশন করবোই, তার সঙ্গে সবচেয়ে বড় কথা আমার বাচ্চা আসবে বিকাল 5টার সময়, ও তো এসেই ভাত খাবে, কারণ সেই সকালে আমার বাচ্চা যায় আর রাত্রে আসে। রাত বলতে সেই 5টার বলতে সেই রাতেই হয়ে যায়, এসে এক মুঠো ভাত খায়। তো সেখানে আমি তাড়াহুড়ো করে ডাল ভাত একটু ভাজাটা না করলেও হবে, কারণ ও ভাজা ফাটা এইসব বর্ত খায় না, একটু আলু তুলে নেবে হয়তো, আর ডিম ভাজা করে নেবে, নিয়ে খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছেন ডাল হয়ে গেছে, ডালটাও করেছি, কারণ রাত্রে আমরা তো সবাই খাবো, আর ওর বাবা তো ডাল ছাড়া খেতেই পারে না। তো দেখুন এখানে একটা টিকটিকি, ছোটো টিকটিকিটা এসছে, কী অবস্থা টিকটিকিটার জন্য, ছোট্ট টিকটিকি লেস কেটে গেছে, কীভাবে এসছে, আর বাচ্চারা সব চেঁচামেচি করছে। তো আমি ভাবলাম আপনাকে শেয়ার করবো ভিডিওটা, সেখানে তুলে নিয়েছি, কিন্তু টিকটিকি আর ভয় তার বের হচ্ছে না, টিকটিকি সে লুকিয়েই আছে সেখানে, বাচ্চারা এমন করছে, টিকটিকি আর বের হচ্ছে না ভয়তে, সে ওখানে ঘাপটি মেরে বসে আছে চুপচাপ। না না, আমার পেন দেবে না। ছি 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 ছি, আমার পেনটা ছি 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 ছি। দাঁড়া, আরে যেতে দিচ্ছি না কেন, ওকে যেতে দিচ্ছি।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। এখন বাজে রাত 11:30, এই সরি পৌনে 11টা। এখন বাজে পৌনে 11টা, মানে 10:45। তো পড়িয়ে উঠেছি 9:30টার সময়, পড়ে না সরি 9:30 নয়, আজকে 9:30 পর্যন্ত পড়িয়েছি। কিন্তু একটা গার্জেন আসতে দেরি হয়ে, ওরা কোথায় গিয়েছিল সেখান থেকে আসতে দেরি হয়েছে, সেই কারণে নিয়ে গেছে 10টা বাজতে 5 মিনিট বাকি, যার জন্য খুব দেরি হয়ে গেছে। তো সেই কারণে দেরি হয়ে গেছে অনেকটাই। তো আমি উঠে সকাল সকাল ছোটোবাবুকে খাই দিলাম, আর রান্না তো স্কুল থেকে এসেই করেছি, সেই কারণে অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গে বাবুকে খাইয়ে দিলাম। আর ওর বাবা সেই কালকে রাতে গিয়েছিল নাইটে, আজকে এসছে, একটু আগে এসছে। তো কিছু জিনিসপত্র নিয়ে এসছে, আমার ছোটোবাবু বসেছে শেয়ার করার জন্য। তো বললো মা দেখাবো, আমি তো দেখো বাবু কী কী নিয়ে এসছে। যেহেতু আপনাদের সঙ্গে সবটা শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করে দিই। রুটি নিয়ে এসছে, হ্যাঁ, টিফিন দেওয়ার জন্য। দাদাকে টিফিন দিই তো সেই কারণে। না টিফিন না, আচ্ছা তুমি খাবে? চা দিয়ে খাই এটা। চা দিয়ে খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কেক, বিস্কুট, আর কি আছে? দাও দাও দাও। মুরগি চানাচুর। আর কত লাইন দিয়ে সারাবি তুই? রেল লাইন তৈরি করছিস? আর ওটা কি? ওটা কিছু নেই? দেখো বের করো। এখানে হচ্ছে কিশমিশ নিয়ে এসছে, আর নিয়ে এসছে হচ্ছে খেজুর। এই কিমিয়া খেজুরটা আমরা খাই, এটা খুব ভালো খেজুর। দেখাই। প্লাস্টিকতে বের করো, ওটা ওটা খুলতে তুমি প্লাস্টিক বের করে রাখো। হ্যাঁ, এই হচ্ছে খেজুর। এই খেজুরটা হচ্ছে আমরা খাই, এটা খুব ভালো খেজুর। তো দেখতে পাচ্ছেন এগুলো সব নিয়ে এসছে বাবা। তো চলুন এবার আমি খেয়ে নেবো। আমি তো স্কুল থেকে রান্না করেছি কিন্তু খেতে পারিনি, তো আমার বাবু সব তুলে নিচ্ছে প্লাস্টিকের মধ্যে আবার। তো চলুন আমি ভাতটা খেয়ে নিই। বাবুর ছোটোবাবুকে খাইয়ে দিয়েছি, আমার খাওয়া হয়নি, এখন আমি খেয়ে নিই। আমি স্কুল থেকে এসে ঝাঁকপক্ষ রান্না করেছি কিন্তু এখন খেতে পারিনি ভাত, মানে সেই সকালে এক মুঠো খেয়ে চলে গেছে। চলুন এবার গিয়ে এক মুঠো খেয়ে নিই। সকালে এক মুঠো বলতে এক মুঠো কিছুই খাইনি সকালে, জাস্ট একটু মুড়ি খেয়ে চলে গেছিলাম, কারণ রান্না তো আমি করেই নিই, আপনারা সবাই জানেন স্কুল থেকে রান্না করে বলেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার বাবু কি সুন্দর সব গুছিয়ে নিয়েছে। আমি কথা বলছি আপনাদের সঙ্গে, ও একে একে সব গুছিয়ে নিয়েছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভাত খাবো এক্ষুনি, তো সেই কারণে একটু গরম করে নিচ্ছি। কত সুন্দর এক করা করেছিলাম কিন্তু সবটা শেষ হয়ে গেছে। আমি কিন্তু এখনও খাইনি। বড় ছেলে খেয়েছে, ওর বাবা খেয়ে নিয়েছে, ছোটো ছেলেকে খাই। ছোটো ছেলে যদি এটা খায় না, ও শুধু আলু দিয়ে ডিম ভাজা করে দিয়েছিলাম। আর বড় ছেলে খেয়েছে, ওর বাবা খেয়েছে। বড় ছেলে ডিম ভাজা করেছে, এটাও খেয়েছে, এটা অল্প খেয়েছে। আর এই হচ্ছে ডাল করেছিলাম, তো একটু একদম ঘন ডাল করেছিলাম। তো ডাল খেয়েছে, একটু রেখেছে আমার জন্য। আমি কিন্তু এত ডাল তাও খাবো না, কারণ আমি ডাল খেতে ভক্ত নয়, ডাল করে খাই না, খুব কম ডাল খাই। আর এই হচ্ছে আমি স্যালাড করে নিয়েছি। লেবুটা নেই, সেই কারণে পেঁয়াজটা একটু বড় বড় করে রেখে দিয়েছি, লেবুটা শেষ হয়ে গেছে। তো শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা দিয়ে খাবো। তো চলুন ভালো করে গরম করে দিলাম, এবার ভাতটা খুলে খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে, সারাদিন আজ কিচ্ছু খাওয়া হয়নি। ওই কিনে কিনে খেয়েছি, খাই তা নয়, কিনে কিনে খাওয়া। স্কুলে গিয়ে একটু বিস্কুট চানাচুর কিনেছিলাম, কিনে খেয়ে নিয়েছি। আর তারপর তো স্কুল থেকে সেই সঙ্গে সঙ্গে আর কষ্ট হয়েছে বেশি, কী বলুন তো, স্কুল থেকে এসেই রান্না করতে হয়েছে। সব বাচ্চাদের ওদিকে বসিয়ে দিয়ে ওদের কাজ দিয়ে এসে দিয়ে রান্না করেছে, ওরা আবার কাজ করছে আর আমি এদিকে রান্না করছি। তো কী করবো, কিছু তো করার নেই। চলুন খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়ে গেছে খুব জোর। আর তার সঙ্গে তো শশা কেটে নিয়েছি, শশা দেখলে তো আমার খেতে ইচ্ছে করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সঙ্গে। চলুন খেয়ে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার একটু কথা বলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম তেল তেল হয়ে আছে, যেহেতু একদম চর্বি দিয়ে করা, আর তেল একটু বেশি দিয়ে ভাজতে হয়েছে এটা। আর বড়াতে সবাই জানেন অনেকটা তেল থাকে। তো চলুন, এই হচ্ছে ভাজা আছে এতটা, আর এই নিয়ে খাচ্ছি। আর এই যে শসা, এটা হচ্ছে কালকে রাতে করেছিলাম, মাছের ডিম ছিল একটু, মাছের ডিম দিয়ে একটু কষা মতো করেছিলাম বেগুন আলু দিয়ে। আর এই হচ্ছে ডাল। তো চলুন, এখন বাজে 11:05, ওই 10 মতো হতে আছে দেখুন।
11:10 হতে যাচ্ছে, 7-8 মিনিট হয়েছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি শুয়ে পড়েছি, মশাই খাটে নিয়েছি। তো চলুন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে হচ্ছে রাত 12:17। তো চলুন শুয়ে পড়ছি। ছোটো বউ শুয়ে পড়েছে, ওরা বউ ছোট দাদা সব ওইভাবে ঘুমাচ্ছে মানে শুয়ে পড়েছে, সবাই ঘুমায়নি কেউ এখনো। তো চলুন ভিডিওটা আজকে যদি একটু তাড়াতাড়ি শুয়েছি, কারণ আমার বাবা সেই কালকের থেকে জেগে আছে, নাইট করেছে, আবার মর্নিং ডে করে তবে এসছে। এই ডে করতে পারছে, জন্য ঘুমটা খুব ভালো হয়নি। এসে থেকে সেখান থেকে ঘুমাচ্ছে। আর আমার আজ খুব পরিশ্রম হয়েছে, কারণ স্কুল থেকে রান্নাটা করেছে না, যার জন্য খুব পরিশ্রম হয়ে গেছে। সকালটা ওটা ফাঁকি দিয়েছে, এবার বিকাল থেকে খুব চাপ হয়ে গেছে। তো যার জন্য শরীরটা সত্যি খুব দুর্বল, ক্লান্ত। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি একটু সময় দেবেন। সবাই সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন প্লিজ, আর অবশ্যই লাইকটা দিয়ে মনে করে দেখবেন। তো চলুন আমিও প্রত্যেকের ভিডিও লাইক দিই, কমেন্ট করি। তো সেই জন্য আমি একটু আশা করি আমার ভিডিও সবাই লাইক কমেন্ট করবেন। তো চলুন আর কিছু বলার নেই, আপনারা যদি না করেন আমার কিছু করার নেই। কী করবো, আমার কর্তব্য তো আমি পালন করবোই, আপনাদের কর্তব্য আবার পালন করার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি করে সময় দেবেন। টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।